হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব একসঙ্গে, মানে একটা ব্লগের মধ্যে অনেক কিছু শেয়ার করব। তো আজকের পুরো ব্লগটা দেখো, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। তো এখন দেখো আমরা যাচ্ছি কোথাও একটা, দেখতে পাচ্ছ তো আমরা যাচ্ছি একটু দোকানে। এখানে রিয়াকে আমাদেরই একটা আত্মীয় মানে জেঠু হয়, সে টাকা দিয়েছিল যে পাকু পটকাকে কিছু একটা কিনে দিতে, আর ও নিজেও যেন কিছু একটা খায়। আর আমি তখন বাড়ি ছিলাম না, তো বাড়ি আসার পর এটা জানতে পারলাম। রিয়া বললো একটু দোকানে চো, ওদের কিছু কিনে দিই। আর দোকানে এসে আমার দেখা হয়ে গেল খোকার সাথে, এখানে বসে বসে পেপার পড়ছিল। তারপর ওদেরকে কিছু খাবার কিনে দিল। তারপর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি গিয়ে কি কি করব সেটা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বাড়ি গিয়ে সবার আগে ওরা দৌড়ে দৌড়ে ঘরে যাচ্ছে আর বলছে যে যদি মা বকে এত খাবার কে কিনে দিয়েছে। এবার আমি আর কি মেরে বলছিলাম যে আমি তো বলবো তোরা চেয়েছিলি তাই দিয়েছে, রিয়ামানির কাছে চেয়েছিস। বললেন রিয়ামানি কিছু কিনে দেয় না, রিয়ামানি কিনে দেবে, এটা তো ওই দাদুটা দিয়েছে আমি জানি। তারপর দেখো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া হয়নি, স্নান করে রেডি হয়ে গেছি, মানে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। আর আমি বলছি খাওয়া গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি চুল দুটো ঝুঁটি বেঁধে নিয়েছি, মানে অনেক দিন পর কি শখ হলো যে একটু ঝুঁটি বাঁধি, তার জন্যই ঝুঁটি বেঁধে এখন যাচ্ছি। একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, আমাদের পাড়ারই একজন মারা গেছে, সেখানেই আমি যাচ্ছি বাবার সাথে। আর এই প্লাস্টিকে মনে হয় কিছু একটা আছে যেটা ওখানে নিয়ে যাচ্ছে। আর বাবা এখানে দেখো জামা কাপড় পরছে, মানে জামা নিয়ে বাইরে চলে এসেছে পরছে। তারপরে ঘরে গিয়ে আবার প্যান্ট ট্যান্ট পরে একটা চামচ নিয়ে এসছে। মানে বিষয়টা হলো বাবা একটু কাজে গেছিলো, তো বাবার হাতে 3টে আঙুলি একটু কিছু হয়েছে, মানে কেটে গেছে এরকম, তো সেই কারণে খেতে পারবে না, তো চামচ নিয়ে যাচ্ছিল যাতে ওখানে গিয়ে আমি মেখে দিলে নিজে চামচ দিয়ে খেতে পারে। তো সেই কারণে এখানে আমরা রেডি হয়ে গেছি, এখন যাব আমরা ক্লাবের ওখানে। যে মারা গেছে তাকে আমি জানতাম যে সে এতদিন, মানে আমি জানতাম যে আমার সম্পর্কে দাদু হয় না, মানে নিজের কেউ হয় না, পাড়াতেই থাকে, তো আমি দাদু ভাবলাম যেহেতু উনি খুব বয়স্ক। কিন্তু বাবার কাছে শুনতে পারলাম যে বাবা তাকে দাদা ডাকে, মানে আমার জেঠু হবে, ওই হলো দাদু বা জেঠু। যেই হোক, ছোটোবেলায় আমি অনেক দেখেছি, মানে সে আমাদের বাজারের ওদিকে ঘট, মানে পয়সার ঘট, চীনামাটির নানান রকম জিনিস নিয়ে বিক্রি করতো। তো তখন ছোটোবেলায় আমি অনেকবার ওনার থেকে ঘট কিনে কিনে ওর মধ্যে পয়সা জমিয়েছি। রিয়ার কাছেও আছে, এমনকি আমার একটা ঘট রিয়াদের ঘরে মনে হয় এখনও অবধি আছে, ওরা সাজিয়ে রেখে দিয়েছে। তো আমার এইটুকুই মনে আছে। আর ওই জেঠিমা যাই বলো, জেঠিমা বা ঠাকুমা, তাকেও আমি দেখি, সে এই আমাদের পাশেই থাকে, কয়েকটা বাড়ি পরেই তাদের বাড়ি। তো সেই কারণেই নিমন্ত্রণ করেছে। আমি খোকাকেও দেখছিলাম গেছিলো। আর এদিকে দেখলাম কুকুরে বাচ্চা দিয়েছে, একটু বড় হয়ে গেছে। আর এই যে ক্লাবে চলে এসেছে, আর এই বাচ্চাটাকে দেখে মনে পড়লো আমি আর রিয়াও তো এরকম করতাম, যে সব সময় রান্নাবাটি খেলতাম স্কুল ছুটি পেলে। রিয়া তো স্কুল সেরকম যেতই না, আমি যেতাম। তো ছুটির দিন বা বিকেলবেলা করে আমরা এরকমই রান্নাবাটি খেলতাম। চলে এসেছি, আর এই যে উপরতলাতেই খাওয়া দাওয়া হয় ক্লাবে, কিন্তু বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সব কিছুই হয়, তার মধ্যে শ্রাদ্ধটাও করা হয়। আর এখানে কেন জানি না ক্যামেরার মধ্যে এরকম লাইটিং দেখাচ্ছে। তারপর বাবা আমাকে বললো যে যাও জেঠিমার হাতে ওই প্যাকেটটা দিয়ে দাও। তো তারপর আমি গেলাম, দেখে বুঝলাম যে হ্যাঁ ঠিকই ধরেছি, যার কথা ভাবছিলাম। তো যাই হোক, প্যাকেটটা দিয়ে এখানে খেতে বসবো। তখন এই জেঠুটা, মানে সকালে আমি যার কথা বলছিলাম যে আর কি ওদেরকে খাওয়ার পয়সা দিয়েছে, এটা হচ্ছে সেই জেঠুটা। তো এখানে বসেছিল, তাই বললো চল বুড়ি এখানে বস, আমরা একসাথে খেয়ে নিই। তো এই জেঠুটা আমাকে বুড়ি বলেই ডাকে, আমাকে একা কেনা রিয়াকেও বুড়ি বলে ডাকে। এই যে দেখো আমার বাবা চামচ নিয়ে এসছে, আর হাত কেটে গেছে, খেতে তো পারবে না, না আসলেও হয় না, এত করে ডেকেছে, আর বাড়ি একদম পাশেই থাকে, সেই কারণেই আসা। আর আমি প্রথমে জানতামই না, আমি তো মায়ের বাড়ি ছিলাম, এখানে এসেছি। তারপর বাবা বললো রাতে একটা বিয়ে বাড়িও আছে। এবার এই শীতে বিয়ে বাড়ি পেয়ে আমার মতো রিজেক্ট শুধু আমিই করতে পারি, মানে আমাকে বললেই বলি না যাব না। তার একটা মাত্র কারণ কি জানো, যে বিয়ে বাড়ি গেলেই রেডি হও, সাজো গোজো, যাই পরো, শাড়ি পরো, জামা পরো, চুড়িদার পরো, যাই পরো, সাজতে গুজতে তো হবে। আর 1 নম্বর কথা, আমার কাছে সাজগোজের কিচ্ছু নেই। আর 2 নম্বর কথা, আমি সাজতে পারি না। তাহলে আমি বিয়ে বাড়ি যাবো নর্মাল জামা কাপড় পরে, মাও বলবে কীভাবে গেছে। তারপর সবাই দেখবে যে সবাই এত সেজে গুজে এসছে, আর আমি এরম এসছি। আর আমার একটু শীত লাগে বাবা, তোমাদের শীত লাগে না? তোমরা একদম পেট পিঠ বার করা জামা পরে ফ্যাশন করতে করতে যাও, আমার শীত লাগে। আমি তাই বাবাকে বলেছি না না আমি যাবো না, তোমরা যাও। তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটা আইসক্রিমও দিয়েছিল। আর এখানে দেখো দাদু দিদার কি প্রেম, দিদা বাসন মাজছে, দাদু পাহারা দিচ্ছে। তারপর আমাকে ডেকে জিজ্ঞাসা করলো কোথায় গেছিলাম, তো রিয়াকে দিয়ে দিলাম আইসক্রিমটা। এটা আমার কাজ, আমি কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আইসক্রিমটা এনে রিয়ার জেম্মায় দিয়ে দিই, কারণ বাটি আইসক্রিম আমার ভালো লাগে না। আর মাঝে মাঝে খাই, কিন্তু তার থেকেও বড় কথা আমার ঠান্ডা কিছুতেই কমছে না। আর কিছুদিন পর আমরা একটু ঘুরতেও যাব, তো এখন যদি আরও ঠান্ডা লাগিয়ে
খেয়ে ফেলি, তাই রিয়াকে দিয়ে দিলাম। ও বলছিল তুই একটুখানি খা, কিন্তু খাইনি। তারপর কিছুক্ষণ রিয়াদের ঘরে বসার পর দিদিভাই যাচ্ছে একজনকে সাজাতে, ও বললো চল আমাকে এগিয়ে দিয়ে আসবি। আমরা যেতে চাইছিলাম না, তাও বলছে চল দিয়ে আসবি, ওখানে দাঁড়াবো, তারা নিতে আসবে, ততক্ষণ দাঁড়াবি, আমি কি একা দাঁড়িয়ে থাকবো। তারপর আমরা দুজনেই যাচ্ছি দিদিভাইয়ের সাথে। আর এই নিয়েই এখানে হাসাহাসি হচ্ছিল যে আমরা কি করতে যাচ্ছি। যেতে যেতে দেখলাম যে একটা ছোট্ট বিড়াল, মানে ছোট্ট না, এটা বড় বিড়ালই, বিড়ালের সাইজ তো ছোটোই হয়, আমি একটু মাথা মোটা, তো এখানে ও লাফ দিয়ে অটোর উপর উঠছে। আমরা বলছিলাম অটো চালাবে, তারপর দেখছিলাম ঘরের চালে ওঠার চেষ্টা করছে, কিন্তু শিওর না যে চাল ভেঙে পড়ে যাবে না তো, পাকাপোক্ত কিনা, তাই দেখছিল। আর এখানে ওরা দাঁড়িয়ে রয়েছে, গল্প করছে, কারণ স্কুটি করে একজন নিতে আসার কথা। এবার অনেক স্কুটি এখান দিয়ে যাচ্ছে আসছে, বাইক যাচ্ছে, তো বুঝে পাচ্ছিলাম না সেই লোকটা কোনটা। তো সেই কারণে আমরা কিছুই বুঝতে পারছিলাম না, যাকে দেখছিলাম তাকেই বলছিলাম এটা মনে হয় ওই আর একটা স্কুটি করে কাকু দাঁড়িয়ে রয়েছে, আমরা বলছিলাম ওইটাই হবে হয়তো, দেখ এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু উনি পিঠে ব্যাগ নিয়ে এসছে, আর উনি হলে তো খোঁজ করতো। তারপর আমি আর রিয়া চলে গেলাম ছাদে একটু রিলস বানাতে। আর এখন আমাদের প্রচণ্ড রিলসের নেশা হয়েছে, মানে সেটা ফানি ভিডিও হোক বা ভালো ভিডিও। ভালো তো লিপসিং বা ঢং করে করে মুখ নাড়ানো বা এরকম নিজের সৌন্দর্য দেখানোর মতো আমাদের মধ্যে কিছু নেই। আর আমি তো অন্তত পারি না, রিয়া তাও পারে। রিয়ার মধ্যে কনফিডেন্স আছে যে হ্যাঁ যেরম হয়েছে আমি ছাড়বো, আমাকে যেরম দেখতে আমি সেরমই লোকের সামনে ছাড়বো, লোকে হাসুক কাঁদুক আমার যায় আসে না। কিন্তু আমার আবার বাবা কেমন কেমন জানি লাগে, সুন্দর না হলে আমি ছাড়ি না, আর সুন্দর তো হয় না আমার দ্বারা। আর এখানে দেখো দেখতে পেলাম অনেক দিন পর রকেট যাচ্ছে, ছোটোবেলায় আমরা ওগুলোকে রকেট বলতাম, যে উপর থেকে রকেট যাচ্ছে তাই সাদা দাগ হয়ে যাচ্ছে। আর ওখানে ছবি টবি তুলছে, আমার আঁকানো ছিল বলে আমি চলে এসেছি। আর আমার ব্যাগে একটা চকলেট, মানে ডার্ক ফ্যান্টাসির কি একটা বলে না, বারবান বিস্কুট, সেই বিস্কুটটাই ছিল। আমি কিছুদিন আগে মল থেকে কিনেছিলাম, এক পিস বিস্কুট মাত্র আমি খেয়েছি, আর খাইনি, তাই ভাবলাম ওদেরকে দিই। এখানে আর একটা বাচ্চাও ছিল, একটু বাথরুমে গেছে, তো সবাইকে ভাগযোগ করে দিলাম। এবার হচ্ছে ভিডিওর মেন টুইস্ট, মায়ের বাড়ি ছিল রবিবার, ইতু পুজো, আর আমার যেহেতু এখন অনেকটা স্টুডেন্ট বেড়ে গেছে, তাই সকাল বিকাল দুবেলা আঁকাই, তো সেই কারণে আমি আসতে পারিনি। তো মা ভাবলো আমি ভিডিওটা তুলে রাখি, তাহলে আমরা ওকে পাঠিয়ে দিলে ও নিজের ভিডিওতে অ্যাড করে দেবে। তো আমি দেখে ঠেকে কাটছাট মেরে যতটা দেওয়া গেছে টুকটাক সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ইতু পুজোরই আর কি ব্রত কথা হচ্ছে, তোমরা শোনো। গুরুমৃতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমাদের ওই বাড়ি মানে বাবার বাড়িতে আমি কখনো এই পুজোটা দেখিনি, আমি এই কয়েক বছর ধরেই মায়ের বাড়ি আসছি, যে মায়ের বাড়িতেই দেখছি যে এই পুজোটা করে। এবার মায়ের বাপের বাড়ির লোকেরাও কিন্তু ঘটি নয়, কিন্তু যাই হোক পুজো পুজো সবাই করতে পারে, মন থেকে চাইলে যে কোনো মানুষ পুজো করতে পারে। তো এখানে মা পুজোটা প্রত্যেক বছর করে। এখানে সারা মাস ধরে এই ঘরটা পাতা হয়, ঘট মানে একটা সরার মধ্যে মাটি দিয়ে অনেক রকমের চারা গাছ লাগানো হয়, বীজ ফেলা হয়, গাছ বেরায়, তবে সেটাকে ফুল মালা দিয়ে পুজো করতে হয় প্রত্যেক রবিবার করে। আর তাছাড়া নর্মাল দিনেও জল ফুল দিতেই পারো, ধূপকাঠি দিতেই পারো। অনেকে আবার অনেক রকম নিয়ম, কেউ আছে শুধু বৃহস্পতিবার মালা পরায় জল দেয়, কেউ রবিবার, কেউ আছে সারা সপ্তাহ, কারণ সারা সপ্তাহ না দিলে গাছ তো গজাবেই না, উল্টে শুকিয়ে মরে যাবে যেহেতু শীতকাল। এখানে এরকমভাবে ব্রাহ্মণ ডেকেও তোমরা পুজো দিতে পারো, চাইলে নিজেরা পুজো দিয়ে ব্রাহ্মণকে ভুর্জি মানে নানা রকম সবজি আরও কি গামছা ঠামছা দিতে হয়, যেগুলো ব্রাহ্মণ পুজো করে গেলে দিতে হয়, সেটুকু দিতে পারো। তো সেটা তোমাদের নিজেদের উপর থাকে। আর এখানে একটা সিন্নি মতো একটা জিনিস মাখা হয়, যার মধ্যে চালের গুঁড়ো দেওয়া হয়, অনেক রকম ফল সবজি অনেক কিছু দেওয়া হয়, মূলো আদা কি নবান্ন টাইপের মাখা হয়। তো সেটাও খেতে খুবই ভালো হয়, কিন্তু আমি খাই না, কারণ আমার কোনো মিষ্টি জিনিস ভালো লাগে না, সবার খুব ভালো লাগে। আমি এটাও জানি না যে এই পুজোটা কি উপলক্ষে বা কী কারণে, যেমন লক্ষ্মী পুজো ধন দৌলত, গোপালের পুজো করা হয়, কার্তিক পুজো মানে ছেলে হবে সেই কারণে কার্তিক পুজো, লোকে কার্তিক ফেলে, কিন্তু এই পুজোটা কেন করা হয় আমি জানি না। মানে এত বছর দেখছি, আমি কখনো মাকে জিজ্ঞাসা করা হয়নি। তো যাই হোক, পুজো মানেই সংসারের মঙ্গলের জন্যই মানুষ এগুলো করে, আর কি কারণ হতে পারে। তো এখানে মা নিজেই পুজোটা করছে। আর পুজো করার পর মানে রবিবার লাস্ট দিন পুজো করার পর সেটাকে সংক্রান্তি বলে, আর তারপর সেইটাকে নিয়ে পুকুরে ফেলতে হয়, যে কোনো জলা জায়গায় এগুলো ভাসান দিয়ে প্রদীপ টদীপ দেখাতে হয়, অনেকে গঙ্গাতেও যায়। প্রতিবার মা পুকুরেই ফেলে, আমি মল্লিকপুরে থাকতেও দেখেছি মা পুকুরে ফেলতো। তারপরে এখানে আসার পরেও মানে আমাদের এই জায়গায় আসার পরেও দেখেছি অনেক আশেপাশের যে পুকুর ঠুকুর লেক ঠেক হয় সেখানে লোক ভাসাতে যায়, সেখানে মাও ভাসাতে যায়। কিন্তু এখানে আমি খুব একটা লোক দেখি না, পুকুরে একজন দুজন থাকে, কিন্তু এইবার মারা নাকি গঙ্গায় গেছিলো। তো সেই কারণে আমি ভাবলাম যা এইবারই আমি যেতে পারলাম না। যাই হোক, স্কুটি নিয়ে গেছিলো তিনজন, এমনিও যেতে পারতাম না। আমি এখানে থাকলেও এই ভিডিওগুলো তুলতাম।
স্বাভাবিক, যেহেতু আমি এই বাড়িতে আছি তুলতাম, তুলে তোমাদের শেয়ার করতাম। আমি ওই বাড়িতে আছি তো মা আমাকে সাহায্য করলো যে আমি নিজে থেকে তুলে পাঠাই, ও ওর ব্লগে এইটুকু অংশ তো শেয়ার করতেই পারে। তো সেই কারণে আমি আমার বিকেলের অবধি দেখালাম তোমাদেরকে, তারপরেই পুজোর ভিডিও শেয়ার করছি। এখানে চাল কলা দিয়েছে, তারপর আরও অনেক রকমের ফল, তারপর নমাটো টাইপের ওইটা মেখেছে, আরও কত কিছু দিয়েছে। ফুল টুল তো দেবেই, সেটা স্বাভাবিক, ওটা খাবার না। আর এখানে সব থেকে মেন ভালো প্রসাদ আমার যেটা লাগে সেটা হচ্ছে যে নারকেল, আর হচ্ছে গিয়ে দেয় হচ্ছে অনেক রকমের ভুজিয়া ঠুজিয়া, বাদাম, ছোলা ভাজা, তারপর অনেক কিছু, নুন দিয়ে ভাজা বাদাম, তারপর ডাল ভাজা, অনেক কিছু দিতে হয়। আর আমার সেই জিনিসটাই সব থেকে খেতে ভালো লাগে। আর প্রতিবার পুজোর পর এই যে এইবার প্যাকেট প্যাকেট দিয়েছে, অন্যান্যবার লুজ এনে প্লেটে ঢেলে দেয়, আর আমি ওই জিনিসগুলোকেই খাই। আর কোনো কিছু সেরকম একটা খাই না, মা জোর করলে একটু আধটু খাই, না হলে খাই না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে এই পুজোটা হয়, আর তোমাদের ওখানে এই পুজোটা কী কারণে করা হয় আর কীভাবে করা হয় কমেন্ট করে আমার সাথে শেয়ার করতেই পারো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে মেন ঠাকুরটা, যার মধ্যে অনেক রকমের গাছ লাগানো হয়। আর অনেকের দেখেছি আমি অনেক সুন্দর চারা বেরায়, মানে অনেক সুন্দর গাছ বেরায়, কারোর কারোর আবার বেশি বেরায় না। যেমন মায়ের বাড়ি রোদ ফোদ পড়ে না বলে এই বছর সেরকম গাছ বেরায়নি। আগের বারও এই বাড়ি বসেই পুজোটা হয়েছিল। আর এই যে হচ্ছে আমাদের ঘরের ঠাকুর, তাদেরকেও কিন্তু খেতে দেওয়া হয়েছে। তোমরা ভেবো না শুধু ইতু ঠাকুরকে দিয়েছে, ঘরের ঠাকুরকে দেয়নি। এখানে অনেক ঠাকুর আছে, মা তারা, কালী ঠাকুর, শিব ঠাকুর, পার্বতী, লক্ষ্মী, গণেশ, কৃষ্ণ ঠাকুর, আরও কত রকমের, জগন্নাথ, হনুমানজি, অনেক অনেক ঠাকুর আছে, মানে কি বলবো। আর এই লক্ষ্মী ঠাকুরটা তো দেখেইছিলে, এবছর লক্ষ্মী পুজোতে আনা হয়েছিল। আর ওই পিছনে টেরা মতো ওই কালী ঠাকুরটা আমি নিজে হাতে এঁকেছিলাম, মা নিয়ে আসনে পাতিয়ে পুজো করা শুরু করে দিয়েছে, মানে বাচ্চা ঠাকুর আর কি, কুলোর মধ্যে এঁকেছিলাম। তোমরা আমাকে এটাও কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন ঠাকুরের উপর বেশি বিশ্বাস রাখো। প্রত্যেকটা ঠাকুরকেই আমরা সম্মান করি, ভালোবাসি, মানি, কিন্তু অনেকেরই আছে, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ঠাকুরের ভক্ত, কেউ লোকনাথ বাবার ভক্ত, কেউ হনুমানজির ভক্ত। সেটা তার তার নিজের উপর, মানে অনেক সময় আছে আমরা বিপদে পড়লে সবার আগে তার নামটাই মুখে আসে, যেমন হরে কৃষ্ণ, বা কেউ জয় হনুমান, অনেক কিছু মুখে আসে। সেই কারণেই বললাম তোমরা কোন ঠাকুরের বেশি ভক্ত সেটা আমায় বলো। আর এই যে দেখো এখানে মা ছোট ছোট করে আবার আলপনাও দিয়েছে, এটা কিন্তু দিতে হয় নিয়ম। তারপর মা চলে গেল সরা আরও টুকটাক জিনিসপত্র যেগুলো গঙ্গায় দিতে হবে সব নিয়ে গঙ্গায়। আর গঙ্গায় দেখো তো আজকে মোটামুটি ভিড় আছে, যেহেতু ইতু পুজোর ভাসান দিতে অনেকে এসছে, তো সেই কারণে ভিড়। আর মা দিয়াল ধরে ধরে নামছে, কারণ ওই বাটির মতো এটা খুব ভারী, মানে ঠাকুরটা খুব ভারী। আর তার উপর মায়ের হাঁটুতে যেহেতু ব্যথা, মা ঠিক করে সিঁড়ি ভেঙে নামতে উঠতে পারে না, সেই কারণেই আস্তে আস্তে নামলো। আর এখানে দেখো কত লোক বসে বসে দেখছে, এমনকি কুকুর পর্যন্ত এখানে দেখতে এসেছে। সবারই তো ইচ্ছা হয় বলো দেখতে, ওরা কি মানুষ না? যাই হোক, এখানে মা ভাসান দিতে এসেছে, সবাই ভাসান দিচ্ছে। এটা কিছুই না, জলের মধ্যে নামতে হয়, নেমে তারপর, আমি তো তাই ভাবছিলাম এরকম প্যান্ট পরে গেছে, ভাসান দিতে গেলে তো প্যান্ট ভিজে যাবে, আর তার মধ্যে এই শীতের মধ্যে কি করে ভাসান দিচ্ছে। কিন্তু এই যে দেখো গঙ্গার জল কি নোংরা হয়ে গেছে, ঠাকুর ভাসান দিয়েছে সেগুলোও পড়ে আছে। আর আমি যতদূর জানি এখন এগুলো তুলে নেওয়া হয়, কিন্তু এখন এখানটা এত নোংরা কেন আমি জানি না, ভেসে ভেসে আসে অনেক সময়। আর তাছাড়া গঙ্গাতেই তো সমস্ত রকম নোংরা টোংরা ফেলা হয়, পুজোর হোক, যে কোনো ফুল টুল, মাঝে তো আমি শুনেছিলাম এগুলো ফেলা যায় না, তারা তুলে নেয়, কিন্তু এগুলো সব জলেই ভাসান দিতে হয়। সে তোমরা গঙ্গার জলে দাও কি নর্মাল জলে, ফুল টুল তো তবুও পচে যায়, কিন্তু এই মাটির সরা বা এগুলো পচে না। প্লাস্টিক এগুলো জলে দেওয়া সত্যি উচিত না, কিন্তু আমার চোখের সামনেই আমি দেখছি মা দিচ্ছে। যাই হোক, কী করবো, সবাই দিয়েছে তার জন্যই হয়তো দিয়েছে, কারণ প্লাস্টিক বা এই ধরনের জিনিস এই সব জায়গায় ফেললে এগুলো তো নষ্ট হয় না, জলটাও দূষণ হয়, আর রাস্তাঘাটে ফেললে রাস্তাটাও নোংরা হয়। আর আমি একটু এরকমই, ঘর নোংরা রাখি, আমি নিজে নোংরা থাকি, কিন্তু রাস্তাঘাটে আমি নোংরা ফেলি না, ব্যাগে করে বাড়ি নিয়ে এসে তারপরেই ফেলি, মানে আমি এমনই, কি বলবো জানি না। তারপর দেখো আমি মাসি বাড়ি গেছি, আর এখানে ভাইপো আমাকে গেটটা খুলে দিচ্ছে, আর এই নে এরকম করে বলছিল, মানে একটু একটু কথা বলা শিখছে আর কি, এই নে করে, মানে ওকে নিতে বলে। কোলে নিয়েছি, তারপরে এখানে ধরে এনেছি, মানে ও পালিয়ে যাচ্ছিলো খাবে না বলে, আর আমি এসে আওয়াজ পেয়ে গেছি গেট খুলতে, হাঁটতে শিখেছে না। তারপর মাসি ওকে খাইয়ে দিচ্ছিল, বোন বসে বসে এখানে পাপাইয়ের চুল বাঁধছিল। পাপাই মানে আমার মাসির মেয়ে, বোন হয়, ওটাও একটা বোন হয়, কিন্তু দেখতে লাগে দিদি, মানে আমাকে সবার থেকেই বাচ্চা দেখতে লাগে। যাই হোক, ওখানে অনেক গল্প গুজব করছিলাম, তুমি বাবার সাথে যাবে বলছিল, তো মামিকে ফোন করে বলছিল যে ওকে কি ওর সাথে পাঠাবো, কিন্তু মামি না করে দিয়েছে যে না সকালেই আসুক, ও আজকে এসে কি করবে, আমি তো বাড়ি নেই। যাই হোক, মামি আমাদের বাড়ি মানে মায়ের বাড়ি ঘুরতে গেছিলো, আর ওখানে গল্প করতে করতে
পুরো 9:30 মতো বেজে গেছিলো। মানে অনেক দিন পর যাওয়া হয় আর তখন নানান রকম কথায় কথায় কখন টাইম পার হয়ে যায় বোঝা যায় না। তারপর মা ফোন করায় বেরিয়ে গেছি। সে বাড়ি বসে ঠাকুর দেবতা এটা ওটা বাড়ির লোক নানান রকম নিয়ে এত গল্প করছিলাম যে ভুলে গেছি মায়ের বাড়ি যেতে হবে। তো আগে থেকে বলে রেখেছি আর কিছুদিন পর ঘুরতে যাবো, সেই জামা কাপড় কাচতে হবে, গুছাতে হবে, তাই যেতেই হলো। আজকের এই মিক্স ভিডিওটা এইটুকুই দেখাচ্ছে। পরের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো টাটা।